আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানের নতুন ছক্কা, শত্রু থেকে ঘনিষ্ঠ বন্ধু এখন ট্রাম্প। আমাদের সঙ্গে এই আলোচনা শেষ পর্যন্ত থাকুন, আশা করছি নতুন অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। যদিও শুক্রবারে আনুষ্ঠানিকভাবে সবার উপস্থিতিতে এই চুক্তিটি হবার কথা রয়েছে, তবে ইলেকট্রনিক পদ্ধতিতে ইতোমধ্যে এই চুক্তি হয়ে গেছে বলে ইরান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ধরনের দাবির মধ্যেই ইরান আবার ছক্কা মেরেছে। সব বাধা আর যুদ্ধ পরিস্থিতি মারিয়ে মহাকাশ গবেষণায় একের পর এক বড় সাফল্য পাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনকে অবজ্ঞা করে দেশটি এবার কক্ষপথে পাঠাচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ইমেজিং স্যাটেলাইট পার্স-2। একই সাথে তো চলতি বছরের মধ্যেই মহাকাশে স্থাপন করা হচ্ছে শহীদ সোলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন বা কৃত্রিম উপগ্রহের জোট। বুধবার ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি এই ঘোষণা দিয়েছেন, আর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় ইংরেজি চ্যানেল প্রেস টিভি। প্রিয় দর্শক, এটি যেমন ইরানের জন্য আনন্দকর একটি খবর, এর পাশাপাশি আপনারা জানেন দীর্ঘদিনের শত্রু ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিণত হচ্ছেন। এর পেছনে বেশ কটি কারণ রয়েছে প্রিয় দর্শক। দেখুন, এই চুক্তিটি ইসরায়েলের নেতানিয়াহুর চোখ রাঙানিকে উপেক্ষা করেই করলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এখানে কি স্বার্থ রয়েছে? এই ধরনের চুক্তি যদি তিনি না করতেন তাহলে কি খুব বেশি ক্ষতি হতো? অবশ্যই ক্ষতি হতো মার্কিন যুক্তরাষ্ট্রের। আমরা নানা ধরনের পর্যালোচনা করে ইতোমধ্যে দেখিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প যদি এই চুক্তি না করতেন তাহলে তিনি তার রাজনীতিতে যেমন অপাংক্তেয় হয়ে যেতেন, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নানাবিধ বিপদের মুখোমুখি হতো। সুতরাং এই চুক্তি করা ডোনাল্ড ট্রাম্পের জন্য অপরিহার্য ছিল। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দূরত্ব এখন বাড়তে বাড়তে যোজন যোজন দূরে অবস্থান করছে। সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে শুক্রবারে। সেখানে ইসরায়েলের থাকবার কথা ছিল, কিন্তু ইসরায়েল সেখানে নেই। ইতোমধ্যে ইসরায়েল একদম একা হয়ে গেছে, কারণ শুরু থেকেই এই চুক্তি নিয়ে নানা ধরনের উষ্মা, সন্দেহ, সংশয় বা বিভেদ তৈরি করে রেখেছিল তেল আবিব। ফলে রাগে, ক্ষোভে, দুঃখে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং ইসরায়েলকে ছাড়াই এই চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন। ইতিমধ্যে ইলেকট্রনিক ভাবে সম্পাদন হয়েছে বলে জানা গেছে। তো প্রিয় দর্শক, কয়েকটি বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর কারণে এখন স্পষ্টভাবেই আমরা বলতে পারছি যে ইসরায়েল মাইনাস, ইরান ইন। ইরানের সঙ্গে একটা ঐতিহাসিক বিরল সম্পর্কের সূচনা হতে যাচ্ছে। যদিও অনেকে বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পকে বিশ্বাস করা উচিত নয়, এরপরও আমার বিশ্লেষণে আন্তর্জাতিকভাবে আরো অনেক বিশ্লেষক যেভাবে দেখছেন সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে প্রথম বিষয় হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির খসড়া পর্যালোচনার জন্য দেখতে চেয়েছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে চুক্তি সম্পাদন হবার আগে এটি প্রকাশ করা হবে না। ফলে ভয়াবহভাবে তেল আবিবের নেতানিয়াহু প্রশাসন হতাশ হয়েছে। তো এটা যেমন প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই চুক্তির যখন আলোচনা টেবিলে চলছে বা এখন যখন চুক্তি হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যেও লেবাননে হিজবুল্লাহ দমনের নামে অব্যাহতভাবে হামলা করছেন ডোনাল্ড ট্রাম্প, আর এতেই ভয়াবহ ক্ষুব্ধ হয়েছেন, দুঃখিত, অব্যাহতভাবে হামলা করছেন নেতানিয়াহু, আর এতেই ভয়াবহভাবে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। আপনারা জানেন যে G8 এর সম্মেলন চলছে। সম্মেলনের ফাঁকে তিনি ফক্স নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে সমসাময়িক অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমরা যখন চুক্তি করতে যাচ্ছি তখন নেতানিয়াহু তার বাহিনী দিয়ে লেবাননে অব্যাহতভাবে হামলা করছে।
বিশেষ করে ট্রাম্প বলেছেন যে লেবাননের এমন এমন আবাসিক এলাকায় হিজবুল্লাহ খোঁজার নামে হামলা করা হচ্ছে যেখানে সাধারণ মানুষ বসবাস করে। তিনি এটিও স্পষ্টভাবে বলেছেন যে এখন আমরা আর ইসরায়েলের উপর নির্ভর করছি না। আমিও চাই হিজবুল্লাহর দমন, কিন্তু সেটা ইসরায়েলের মাধ্যমে নয়, কারণ ইতোমধ্যে হিজবুল্লাহ দমনের নামে তেল আবিব লেবাননের সাধারণ জনপদে হামলা করে গণহত্যা চালিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প এখন হিজবুল্লাহ দমনে সিরিয়াকে প্রাধান্য দিচ্ছেন। ফক্স নিউজে এমন কথাই বলেছেন এবং খুব ক্ষুব্ধতার সঙ্গে নেতানিয়াহুর নিন্দা তিনি করেছেন। এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, একইভাবে আপনারা জানেন শুক্রবারের আগেই তিনি নৌ অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। হরমুজের চারপাশে ডোনাল্ড ট্রাম্প যে অবরোধ দিয়েছিলেন সেই অবরোধটি এখন আর কার্যকর নেই, তিনি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন। আপনারা জানেন যে যুদ্ধ পরবর্তী সময়ে ইরানকে পুনর্গঠনের জন্য 30,000 কোটি ডলারের একটি প্রকল্প তৈরি হচ্ছে। ইতিমধ্যে 15,000 কোটি ডলার সংগ্রহ করা হয়ে গেছে। এই বিপুল পরিমাণ অর্থের যোগান কোত্থেকে আসবে বা বিপুল পরিমাণ অর্থ কোথায় পাবে ইরান, তারও ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্প করে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন ব্যাংকে ইরানের জব্দকৃত টাকার একটা উল্লেখযোগ্য পরিমাণ তিনি ছাড় দিচ্ছেন। এর বাইরে তিনি সংযুক্ত আরব আমিরাতকে বিপুল পরিমাণ অর্থ ইরানকে দেবার জন্য বলে দিয়েছেন। এর ফলে ইরান যে 30,000 কোটি ডলারের তহবিল গঠন করতে চাচ্ছে তা খুব সহজেই সম্পন্ন হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখন এটা বলা যায় যে মুস্তফা খামেনির সঙ্গে যদি অদূর ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প দেখা করেন, দুই নেতা একসঙ্গে বসে কফি খান, তাহলে সেটা অবিশ্বাস্য বলে মনে হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানেরও সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। একটা ঘটনা এর আগেও আমি বলেছি, প্রসঙ্গক্রমে বলে নেই যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ট্রাম্পের কাছে নেতানিয়াহু, কিন্তু সেই সব অভিযোগ একদম উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট আমার বন্ধু, তুরস্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমরা ন্যাটোর ভুক্ত রাষ্ট্র হিসেবে বা দেশ হিসেবে একসঙ্গে কাজ করছি, আর তুরস্ক শক্তিশালী রাষ্ট্র, তুরস্কের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে এক হয়ে কাজ করতে আগ্রহী। সুতরাং নেতানিয়াহুকে তিনি রাশ টেনে ধরবার জন্য আহ্বান জানিয়েছেন। তো দেখুন, সবকিছু মিলিয়ে নেতানিয়াহু এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, আর ইরানের সঙ্গে সম্পর্ক কাছাকাছি আসছে। এর বৈশ্বিক একটা কারণ যেমন আছে, অন্যদিকে কূটনৈতিক তাৎপর্যও রয়েছে। পেন্টাগনের সূত্রগুলো বলছে যে এই চুক্তি করাকে কেন্দ্র করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা অবিশ্বাস্য, চাঞ্চল্যকর এবং অকল্পনীয়। কারণ একসময় মনে করা হতো ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্করাই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে পেছন থেকে রসদ যোগান এবং পরিচালনা করেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই চুক্তি নিয়ে যা হলো তাতে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মার্কিন প্রশাসনের সঙ্গে ইসরায়েলি প্রশাসনের যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে। যে কারণে আপনারা খেয়াল করবেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে হাঁটছেন, নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট বা তুষ্ট করবার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। নেতানিয়াহু হয়তো বুঝে গেছেন যে ট্রাম্প অদূর ভবিষ্যতে আর খুব বেশি সহযোগিতা করবে না ইসরায়েলকে, এই জন্যে তিনি ভারতকে বড় করে তুলেছেন। ভারতের বিনিয়োগ এবং পর্যটক আকৃষ্ট করবার জন্য তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে মূর্তি স্থাপন করছেন। ইতিমধ্যে শিবাজির মূর্তি স্থাপন করা হয়েছে, মানে শিবের মূর্তি স্থাপন করেছেন নেতানিয়াহু ইসরায়েলে। এভাবে আরো নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদীর মধ্যে। এর কারণে সম্পর্ক উত্তরণ ঘটবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প হাত ছেড়ে দিলেও যেন মোদী নেতানিয়াহুর হাত না ছাড়েন, সেই ধরনের কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে তেল আবিব। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে নেতানিয়াহু তার ঘরেই আগুনের মধ্যে পড়ছেন। কারণ আমরা যদি নাফতালি বেনেটের কথা বলি, যিনি বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের কথা বলি, আরো যে নেতারা আছেন ইসরায়েলের,
প্রেসিডেন্টের কথাই যদি বলি, প্রেসিডেন্ট হারজগ সবাই কিন্তু নেতানিয়াহুর বিরোধী শিবিরে অবস্থান করছেন, নেতানিয়াহুকে স্পষ্টভাবে রেড কার্ড দেখাচ্ছেন। ফলে আগামী দিনে নেতানিয়াহু যে একেবারেই দু একটি রাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে একদম সাপে নেউলে সম্পর্ক তৈরি করে ফেলবেন, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। দর্শক, সুতরাং কূটনীতিতে শেষ কথা কিছু নেই, এই যে ধারণা, সেই ধারণারই কি যথার্থ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন সম্পর্কের ভিত্তিতে? সময় কথা বলবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।